আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, সবাই ব্লগটা দেখবেন। এর মাধ্যমে পার্সেল দিয়ে একটা পার্সেল আসছে। পিক আপ লোকেশন হচ্ছে যে সীমান্ত স্কোয়ার, ধানমন্ডি। তো এইখানে এখন যাব। আমার সাইকেলটা রাখা হয়, আমি এখন সাইকেল নিয়ে বের হবো আমার নিজের কাজে। সবসময় এখানেই রাখি। এই যে এখন চাবি দিয়ে তোলাটা খুলবো, খুলে বের হয়ে যাব। বের হয়ে গেছি, এখনো কোয়ার্টারে আছি। এই যে আমি যেখানে থাকি হচ্ছে যে বের হইতেছে, আস্তে আস্তে যাইতেছি এখন রাস্তার দিকে, মেন রাস্তায় উঠবো। তারপর যাব হচ্ছে যে সীমান্ত স্কোয়ার। কোয়ার্টার থেকে বের হয়ে গেছি, একটু লেট করেই বের হয়েছি বাসার থেকে। এখন যাচ্ছি নিজের গন্তব্যে, দেখি কত দূর যাওয়া যায়। এখন বর্তমানে আছি হচ্ছে যে ঝিগাতলা বাস স্ট্যান্ড। তো আমি ঝিগাতলা সীমান্ত সম্বরের দিকে যাচ্ছি। ওইখান থেকে আমার পিক করতে হবে পার্সেলটা। কি পার্সেল নেবে জানি না, কিন্তু এটা হচ্ছে যাবে যে পান্থপথের ওই দিকে। এখন পিক আপ লোকেশনে এসে পড়ছি। এটা হচ্ছে যে সীমান্ত সোমবারের 2 নম্বর গেট, যেখান থেকে গাড়িগুলো বের হয়, পার্কিং। এখন হচ্ছে যে কাস্টমারে ফোন দিতে হবে। এই যে কাস্টমারকে ফোন দিব। কাস্টমারকে বলছিলাম যে আমি এই যে সীমান্ত স্কোয়ার এটিএম বুথের সামনে আছি। এখন কল দিছি, দেখি কল ধরে কতক্ষণে। আমার ফোন ধরছে, ফোনে কথা হইতেছে, কথা বলতেছি। বললাম যে ভাইয়া আমি তো আসছি এটিএম বুথের সামনে, আপনি আসেন। ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, আমি একটা ছেলে পাঠিয়ে দিতেছি, তুমি দাঁড়াও। এটা হচ্ছে যে সীমান্ত সোমবার। এটা হচ্ছে যে বেশি দিন হয়নি, হয়েছে আগে। যাক, পার্সেলটা হাতে পেয়ে গেছি। এখন যাব হচ্ছে যে গন্তব্য লোকেশনে, পান্থপথ। গন্তব্যে যাওয়ার জন্য আবার প্রস্তুত হয়ে গেলাম। রাস্তায় হচ্ছে অনেক জ্যাম, ভাবতেছি লেক দিয়ে যাব। লেক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা, দেখেন কি পরিমাণে জ্যাম রাস্তায়। এখান দিয়ে শর্টকাট রাস্তাও আছে, এই জন্য আমি লেক দিয়ে সবসময় যাওয়া আসা করি বেশিরভাগই, যদি জ্যাম না থাকে। আর লেক দিয়ে কেন যাই, কারণ হচ্ছে যে দেখেন আমি যদি এখন মেন রাস্তা দিয়ে উঠি, তাহলে মনে করেন যে সময় অনেকটা লেগে যাবে, অনেকক্ষণ সময় লাগবে। কমপক্ষে সময় লাগবে হচ্ছে যে 10 থেকে 12 মিনিট আমার হচ্ছে যে সিটি কলেজ যাইতে বা গ্রিন রোডের রাস্তায় যাইতে। যে এখান দিয়ে গেলে কোনো জ্যাম থাকে না, সোজা একবারে যাওয়া যায়। আর লেকটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে লেক এটা। ঠিক আছে, এখানে গাছপালা আছে, খুবই ভালো লাগে। আমি এখান দিয়েই প্রায় সময় যাওয়া আসা করি। এখান দিয়ে এখন সোজা বের হয়ে যাবো একবারে। আমি এখন ধানমন্ডি 3 নম্বর রোডে আছি। তো এখানে একটু দাঁড়ালাম লোকেশনটা দেখার জন্য। কাস্টমার ফোন দিছিল, বলতেছে কি ভাইয়া আমার একটু ইমার্জেন্সি লাগবে, আপনি তো তাড়াতাড়ি আসতে পারবেন? আমি বললাম আচ্ছা ভাইয়া, ওকে, আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি আসার জন্য। আপনাদের আরেকটা কথা বলতে চাই, আমি 1 ঘন্টা 30 মিনিটে মানে কত টাকা ইনকাম করছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার কত দূর যাইতে সময় লাগছে সবই আপনাদেরকে বলবো। আর এখন বর্তমানে আছি হচ্ছে যে গ্রিন রোড রাস্তায়। আর মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে, আরো কম লাগতে পারে, শিওর না, আরো কম লাগতে পারে। কাস্টমারের সাথে ফোনে কথা হইতেছে। গন্তব্যের লোকেশনে এসে পড়ছি। এটা হচ্ছে যে আর যে ফ্যাশন, হতে পারে কোনো লিরিক্স কিছু হইতে পারে মেবি। এইখান থেকে আমি 100 টাকা আর্ন করছি। এই যে এটা হচ্ছে যে ফার্স্টে ছিল হচ্ছে যে পিক আপ লোকেশন সীমান্ত স্কোয়ার, সীমান্ত থেকে পান্থপথ। এখান থেকে 1 কিলো হবে মাত্র 2 কিলো মেবি। এখান থেকে আসছে হচ্ছে যে মানে 96 টাকা। তো আমাকে 100 টাকা দিছে। ওই পার্সেলটা কমপ্লিট করার পর আরেকটা পার্সেল হাতে পেলাম। লোকেশন হচ্ছে যে নিউ মার্কেট, পিক আপ লোকেশন যাবে হচ্ছে যে টালি অফিস। তো এখন ওটার জন্য রওনা হব। আমি এখন নিউ মার্কেটের দিকে যাচ্ছি। আমি এখন গ্রিন রোড রাস্তায় আছি, কারণ এখন প্রচুর জ্যাম এমন টাইমে। এখন কতক্ষণ লাগে যাইতে বলতে পারি না। এই তো সিগনালে পড়লাম, এটা হচ্ছে যে সায়েন্স ল্যাব। এখানে সবসময় সিগনালে পড়তে হয়। আর এমনি তো প্রচুর জ্যাম, এই জন্য হচ্ছে যে সিগন্যালটা অনেক দেরি করে ছাড়বে এখান থেকে। আবার রওনা দিয়ে দিলাম নিউ মার্কেটের দিকে। আমি এখন যাব হচ্ছে চান্দি চক শপিং মলের সামনে, ওইখানে আমার পিক আপ লোকেশন, ওখানে আমি যে থামবো। দেখেন ভাই নিউ মার্কেটের অবস্থা কি, কত মানুষ, কি পরিমাণে জ্যাম। এখন হয়তো বাজে হচ্ছে যে 5টা প্লাস বাজে মেবি, দেখি নাই। মানে কত জ্যাম দেখছেন এখানে, রিস্কা কিন্তু আমি ফাঁকা পাইছি, আমার জন্য ভালো হয়েছে। চাঁদনি চকের সামনে আসলাম, এসে এখন কাস্টমারকে ফোন দিব, কথা বলবো ফোনে, বলবো যে ভাইয়া কোথায় আছেন, আমি তো এখানে এসে পড়ছি, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি তো ইফতারির সময় হয়ে গেছে, বাসায় যেতে হবে, দেখি কখন আসেন। এই তো ভাই আইসা বসছে, ভাইয়ের সাথে একটু কথা বলতেছি। বললাম যে ভাই এটা হচ্ছে যে আমার আইডি, এই যে অ্যাপস, এই দেখেন সবকিছু ঠিক আছে, লোকেশন সবকিছু চেক টেক করে নিল যে এটা আমি কিনা। যাক, পার্সেলটা হাতে পেয়ে গেছি, এখন রওনা দিব
হাজিরিবাগের উদ্দেশ্যে তালি অফিস। হাজিরিবাগের সাথে পড়ে নেই তালি অফিস, কিন্তু হচ্ছে যে মানে কেন লেখছে বলতে পারি না, হয়তো লোকেশনের ভিতরে সুবিধা হবে এই জন্য আর কি এটা লেখা হয়েছে। আর তালি অফিস মানে প্রায় সময় যাওয়া হয় কম বেশি। দেখেন ভাই নিউ মার্কেটের অবস্থা কি, দেখছেন কত গাড়ি, কিন্তু এখন কম কারণ ইফতারির সময় হয়ে গেছে, তো এখন খুবই কম আছে, এই জন্য আমি মনে করেন ভালোভাবে যেতে পারতেছি। দেখেন নিউ মার্কেটের অবস্থা, এই সাইড ওই সাইড কত মানুষ, তারপর তো জ্যাম ভালোই আছে, এমন না যে জ্যাম নাই রাস্তাঘাটে। তারপর যে আমার সাইকেল নিয়ে আমি যাইতে পারতেছি, এটাই তো অনেক আর কি। আমি আজকে বের হয়েছিলাম হচ্ছে যে 4:30টার দিকে বাসার থেকে বের হয়েছি। বের হওয়ার পর ওই পার্সেলটা আমি ধরছি এই সীমান্ত স্কুল থেকে পান্থপথ। তো ওইখান থেকে আমি 100 টাকা মানে পাইছি। আর এটা হচ্ছে যে নিউ মার্কেট থেকে যাবে হচ্ছে যে তালি অফিস, এখান থেকে পাইছি হচ্ছে যে 116 টাকা সামথিং, হচ্ছে যে 120 টাকাই দিবে। আবার এসে বললাম জিগাদুল্লাহ বাস স্ট্যান্ডের দিকে। টোটাল হচ্ছে যে আমার 220 টাকা, মানে 1 ঘন্টা 30 মিনিট আমি একটা ইনকাম করছি। হ্যাঁ, আর রোজা রাখছি তো এত ফাস্ট যাই নাই, সবকিছু আস্তে আস্তে হয়েছে আর কি। আর এখন যাচ্ছি হলো গন্তব্য লোকেশন, যে এখান দিয়ে আসে তালি অফিসের একবারে সোজা 4 রাস্তার মোচড়, এখান দিয়ে একবারে সোজা যাব। যাওয়ার পর তারপর বামে যাব, বামে গেলে আমি চিনি বাসাতে, আমি চিনি, আমি আরো আগেও গিয়েছিলাম ওইখানে। এই তো 4 রাস্তা মোচড় পার করে এসে বল, এই যে এটাই হচ্ছে বাসা। এই যে এখানে আমি আরো আগের বারও আসছিলাম, আর অনেকবার আসছি, কয়েকবার। এইখানে এতে এসে বললাম এই যে পার্সেল। আর পার্সেলের ভিতরে কি আছে আমার ঠিক আর কি জানা নাই, কারণ আমাদের অফিসিয়াল থেকে পার্সেল মানে দেখা বারণ, আমরা খুলে দেখি না। এই যে এই বাসাটায় এই তো পার্সেলটা হাতে নিয়ে নিলাম। কথা হয়েছে উপরে আসতে বলছে, তো আমি এখন যাচ্ছি লিফটের 2E ফ্ল্যাটে। আমাদের এমনিতে উপরে জানি সে, তারপর আসলাম। এই দেখেন আমি প্রমাণ সহ দেখে 115 টাকা বিল আসছে আমার। এই অ্যাপসের ভিতরে আমার 115 টাকা আসছে, 115 টাকা ছিল, আমাকে 120 টাকা দিছে। এখন বাসায় চলে যাচ্ছি, এখন কত অন্ধকার, বাবা বাসায় চলে যাচ্ছি, 120 টাকা দিচ্ছে। সো গাইস, আমার 2টা পার্সেল কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ভিডিওগুলো করতে খুবই অনেক মানে কষ্ট হয়েছে, কারণ হচ্ছে যে আমার স্ট্যান্ড ছিল না, আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে ভিডিও করছি। তো বের হয়ে গেলাম বাসার থেকে, মানে এখন নিজের বাসায়, ইফতারির সময় হয়ে গেছে, বাসায় যেতে হবে, রোজা রাখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই।